যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। শঙ্খ বাজাও ও মায়েরা, শঙ্খ বাজাও ও মায়েরা, উলুর ধ্বনি দেবে ও সারেখা। বেশি করে খাও গো সারেখা। আবার সাদে খাওয়ানো সঙ্গ হলো, সাদ খাওয়ানো সঙ্গ হলো, তাও না শঙ্খের ধ্বনি ও সারেখা। দাসী, আমার দড়ি তুলে দি দাসী। ওরে 7 মাসে ওরে সাথে খায় সনকা, আজ 8 মাস পহাড়ে রে দাসী। সাথে খায় সনকা 8 মাস পাহাড়ে রে 7 মাসে। আজি 8 মাস হই ওরে সনকা, নড়িতে না আজি পারে রে। আজি 8 মাস হই গেল দেখো 9 মাস আজি পরে রে। আজ 9 মাস গেল দেখো আমার 10 মাস হই না পরে রে। আজ 10 মাস হই ওরে সনকার ঘরে ভের ব্যথা ওঠে রে দাসী। ও দাসী, ও মা গো আমার ঘর ভের কি ওরে যন্ত্রণা, ওরে যারে গর্বেতে ওরে হয়েছে রে ছেলের রাশি, ওরে সে মামনে কেউ যন্ত্রণার কথা বোঝে না। ও দাসী গারবে রে কি যন্ত্রণা, দাসী গারবে কি যন্ত্রণা। দাসী যার গর্ভতে হয়েছে ছেলে দাসী, সে বিনে কেউ বোঝে না। দাসী আমি বলছি না, আমি বলছি না ছুরি বুকে মারে রে দাসী, ছুরি আমার বুকে মারে রে দাসী। এ জীবন আমি রাখবো না রে দাসী, এ জীবন আমি রাখবো না। আজ ধীরে ধীরে চলে সনকা গো, ধীরে ধীরে চলে সনকা শ্রুতিকার ঘরের। রানীমা, ও রানীমা, রানীমা
রানী বেশ রানীমা, তুমি ভিতরে যাও, আমি এক্ষুনি দাঁড়িয়ে পাঠিয়ে দিচ্ছি। বলি দাঁড়ি, আরে ওই দাঁড়ি আসি এই গাময় আনন্দ। আমি তো দুয়ারে কান পেতে চুপ করে রয়েছি। ভাই হয়েছে না বোন হয়েছে? আরে ভাই হয়েছে। ভাই হয়েছে। আরে। কি করতে হবে বল? এই শোন, তুই এক্ষুনি টাইমার বাড়িতে চলে যা, টাইমারকে ডেকে নিয়ে আয়। ও নারী ছেদ করতে হবে? হ্যাঁ। দাসী তুই চিন্তা করিস না, গাময় আনন্দ। ছুটতে ছুটতে যাবো আর দাইমাকে বাধা দে, হিড় করে টানতে টানতে নিয়ে চলে তাড়াতাড়ি আসবো। চল। ও মা গো, সতীনের না কেন হাসতে দেয়? তোর ওরম হাসছিস কেন? হ্যাঁ, ও আমি যেন সাদা ধবধবে হয়ে গেছি বলে? ও মা গো বলিনি ভাতারে ভাতারে সাদ ভাই, আর ভাতার মরে গেলে আর কেউ নাই। মাগো আমাদের মদ্যটা বাবা যেরম চওড়া যেরম লম্বা, মাগো বুকের বুকের পাঞ্জায় এক হাত চওড়া ছিল। মাগো আর বলিনি মা, একদিন দূরবেলা এসে বলতেছে, বলে এই দেখ একটু জল গড়িয়ে দে তো। মাগো আমি বলার মধ্যে বলেছি রান্না করে রান্না করতে এলো, আমি এখন বলার মধ্যে বলেছি এই দেখো একটু গইলে খাও না গো। ওই বলেছি গো মা, এসে মাত্র ঘুমসো কিল মেরেছে। 10 মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর ওই উঠে আর ওই রাত ভরে মেরেছে গুঁতো, একা গুঁতো সে পটন তুলে গেছে, একা গুঁতো পুরো আমার সাদা করে দিয়ে চলে গেছে। মাগো আর দুঃখের কথা কি বলবো গো। বলি ও ধাইমা বাড়ি আছো? এই কেরে 8 কুড়ির বেটা, আমি রাজবাড়ি দাড়ি গো দাড়ি। এই ভুদিয়ে এই ভুদাই রাজার বাড়ি ধারি ছাগল আছে, সব পয়সা চারাগুলো সব খেয়ে নিল। সর্বনাশ, কি কালা বুড়ি দেখ। আমি বলতে যে আমি রাজবাড়ির দাড়ি, আর বুড়ি ভেবেছে রাজবাড়ির ধাড়ি ছাগল এসে পুঁইশাকের মাথায় পড়েছে। বলে ও ধাইমা আমি রাজবাড়ির দাড়ি কাজকর্ম করি। ভালো ও ধাইমা ভালো আছো? হ্যাঁ আমি বলতি রাজবাড়ির দাঁড়ি, হ্যাঁ রাজবাড়ির দাড়ি। তুই সেই চোতে নয়? ও দাইমা হ্যাঁ? কি বাবা কি বাজে বুড়ি দেখ। ও দাইমা কাপড় সেরে নাও, কাপড় সেরে নাও। ওলাও তো নজর দেখোছো, এসে মাথায় কোনি নজর দেখে। বয়স্ক মানুষ কাপড়টা সেরে সুরে নাও। মা গো, বয়স হয়ে গেছে, শরীর আলগা হয়ে গেছে গো মা। ও দাইমা কতদিন পর রাজপ্রাসাদে কি আনন্দ কি আনন্দ, নোনো হয়েছে, নারী ছেদ করতে হবে, চলে এসো। 8 কুড়ির বেটা দাঁড়া, কি হয়েছে? কি হয়েছে কি বললি একটু ভালো করে শুনি। নোনো না এত কোনে নোনো হয়েছে, নোনো। তোদের রাজবাড়ির মানে সনকার ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মা গো বুড়ো বয়সে আমার ছাগল বিয়ে বসে আছে। আমার কি করতে হবে? তোমার নারী ছেদ করতে হবে। নারী ছেদ করতে হবে? হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। দাঁড়া 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 দাঁড়া, আই তোর সঙ্গে যাবো। হ্যাঁ। তোর সঙ্গে আমার একটা ফরঙ্গা হয়ে যায়। ফোড়ন বাড়ির কি মানে ও কি দিতে হবে? হ্যাঁ। এ বাবা আনন্দে বুড়ির কি দেবো আর মনে নি বলতে। ও দাইমা তোমার আর কি দেবো? বল দেখবো। তোমার কানে সোনার মতি দেবো। তুই কি বললি? ছি, 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 ছি রে, আমার কানে নাকি মুতে দেবে? ছি, ছি, কে? ছি, তোর লজ্জা করে না? ছি, 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 ছি রে, বাবা, কি বাজে ছি, ছি, ছি রে দাড়ি, ছি, 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 ছি রে দাড়ি, ছি রে, ছি রে, ছি, ছিপার কি আছে? ছিপার কি আছে? ছি, ছি, ছি রে দাড়ি, ছি, 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 ছি রে দাড়ি, ছি রে, ছি রে, ছি, মনকে দিলি না, মনকে দিলি না, ছি, ছি, ছি রে দাড়ি, ছি, 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 ছি রে দাড়ি, ছি রে, ছি রে, ছি, 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 ছি রে দাড়ি, ছি, 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 ছি রে দাড়ি। ও দাইমা এই 8 কুড়ির এটা বেটা, ছিছে করার কি আছে? এই, তুই অত বড় ছেলে, হ্যাঁ। হ্যাঁ, এতগুলো লোকের সামনে তুই আমার কানে মুতে দিবি? 8 কি কুড়ির বাজে বেটা। বুড়ি দে। হ্যাঁ? এ বুড়ি পাগল হবে আর আমার পাগল করে মারবে। ও দাইমা এই। তোমার কানে আমি মুতে দেবো কেন? কি বলি? আমি বলেছি হ্যাঁ। তোমার কানে ওই সোনার দোকান থেকে 36-37 কাটে সোনার মতির দুল গড়িয়ে দেবো।
ও এই কানের পাশা, ঝুমকো ঝুমকো পাশা বড় পাশা দিবি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কি দিবি বললেন? আর কি দিবি বল? আরো দিতে হবে। আর কি দিবি? আর কি দি ধাইমা তোমার কোমরে হ্যাঁ। এরা মোটা দেখে হ্যাঁ। রূপর দোড়া দেবো। এই 8 কোটি বুঝতে পাইনি, বুঝতে পাইনি। এদিকে ও ধাইমা কি? রে গেল কেন? আমি কি বলি আমি কি 8 বলি কোটির বেটা বলে কি? হ্যাঁ কি বলি হ্যাঁ, আমার কোমরে নাকি দড়ি বাঁধবে। 8 কোটির বেটা কে কার কোমর হ্যাঁ? দড়ি পড়াবে? তুই তো বললি। ও বাবা, আমি এবার কোথায় যাই, কি করে বোঝাই বললেন? ও দাইমা এই। তোমার কোমরে হ্যাঁ। এরা মোটা দেখে হ্যাঁ। 10 টাকার কয়েন দিয়ে বিচে করে দেবি। কোমরে দোড়া করে দিয়েছে, আর উপর পয়সা দিবি। হ্যাঁ দাইমান ও আমার অনেকটা সোনার বেলা- মানিক রে, কোথায় সুম খাই রে? না ওই বুড়ি চুমো আমি খাবনি। দেখো মাগো, আমি যখন ইয়ং ছিলাম তখন সব 8 কোটির বেটারা কাওয়াট কাজ ছুটে এসো, ওটা মা একটু চুমদা একটু চুমদা। এখন আমার সব দিকে ঝুলে গেছে মাগো, সোরা টোরা পড়ে গেছে। দেখ না গো মা। চুম না দিলি যাবে না। হ্যাঁ তা বুড়ি যখন এত ইচ্ছে হয়েছে আমার বগলে চুম খাও না। 8 কোটির বেটা বগলে সামান্য কি গন্ধ বেড়াচ্ছে বিচ্ছিরি। কোন এই বগল ও দাইমা এই। কতটা বেলা হলো না, ভাইয়ের কাঁচা নার ভুলে যাচ্ছে। তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো, দাঁড়া। আমার সংসার ধরবো, হাঁস মুরগি করে ছাগল সব আছে। বল মা, সংসারে জ্বালা কত বল মা। আমার একটা সাইনা নান্নি রয়েছে, আর নান্নিটা ডেকে আমি বুঝে পেড়ে থুয়ে তারপর তোর সঙ্গে যাবো। ও দাইমা হ্যাঁ। তোমার নাতনি আছে? হ্যাঁ। এ বড় মতো না ছোট মতো? বড় মতো বড় মতো। বড় হোক আর ছোট হোক একটু ডাকো না, দেখে যাই। দেখো এখনকার ছেলেদের আর বলা করি মাগো, একটা সাইনা নান্নি আর ঘরে থাকার কলি 8 কোটির বেটারা পেছন থেকে জ্বালাইতে ঢিল মারবে। হ্যাঁ, বাবা। ও দাইমা ডাকো ডাকো। এই দাঁড়া, তুই এখন দাঁড়াই রাখতি দি। দাঁড়াবো কেন, আমি বসে আছি। দাও। সতীন সেই কোন সকালবেলা গেছে বলে, এই ভূতি রে, আরে যাই দিদিমা যাই। আরে তাড়াতাড়ি আয় রে। ওরে ওদের শুধু পরিবেলা সখী, হ্যাঁ রে, আয় 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 আয়। ওরে আসবো কি একলা নদীর ঘাটে রে, আয় তাড়াতাড়ি আয়। দেখতে তোমায় মনে চাইছে, দেখতে তোমায় মনে চাইছে। ওটা শুধু পরিবেলা সখী, একলা কি আসবো নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চাইছে সখী, দেখতে তোমায় মনে চাইছে। একবার যদি আসতে সখী জল ভরি বাড়ি ঝলে, মনের কথা কইতাম আমি পয়সা কদম তলে, মনের কথা কইতাম আমি পয়সা কদম তলে। একবার যদি আসতে সখী জল ভরি বাড়ি চলে, মনের কথা কইতাম আমি পয়সা কদম তলে, মনের কথা কইতাম আমি পয়সা কদম তলে। আমি সকল দুঃখ ভুলে যাব, সকল দুঃখ ভুলে যাব, চোখের বাড়ি ছেড়ে দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে।
বাচ্চা বুড়ি কখন থেকে আমি বুঝতে পারি না, বাচ্চা বুড়ি একদম নেচে কাপড় চোপড় খুলে চলে গেল। রাঘু কখন আলগা হয়ে গেছে। এই শোনো, এই গরমের সময় আমার দিদিমা ঘরের মধ্যে ব্লাউজ খুলে একটু হাওয়া খাচ্ছে, তুমি এই ঘরের মধ্যে কে? ও ও দাইমা, এটা তোমার নানি। এই তোমার নানি তো হেভি দেখতে। নজরটা ঠিক কর আগে। আমি রাজার বাড়ির দাঁড়ি কাজকর্ম করি। তা রাজার বাড়ি দাঁড়িয়ে এই দাইমার বাড়ি কেন? আমাদের আশপাশে একটা নোনো হয়েছে, নারী ছেদ করতে হবে, আমি ধাইমা ডাকতে এসেছি। কি বোকা তুমি! কেন? আমার দিদিমার কত বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ না, কাপড় চোপড় সব খুলে চলে যাচ্ছে। একদম বেতার হয়ে গেছে, বেতার। কোথায় নারী কাট থেকে ভুঁড়িটা কেটে দেবে। হ্যাঁ। দিদিমার যাওয়ার কোনো দরকার নেই, কে যাবে? আমি যাব, চলো। চলে যাই না। সুশি কেটে আসতে আতা বাতা খাকি, এই পয়সা খাকি। দেখছো সতীনটা আমার মেরে দেবে। সতীনের পেটে সতীন আমার জেইলে খেয়ে নিল। ও দাইমা হয়ে যাচ্ছে। যাক না তোমার। সব বাড়ি মারবো জানিস তো। এই তুই কোন সকালবেলা গেছিস, কোন সতীনিকার সঙ্গে গল্প করছিস? আমি কি বলিস? এই আটকুড়ির বেটা, তুই আমার নানির সঙ্গে মিশবি? কেন তোর নানির সঙ্গে একটু প্রেম করি না? এই কেন কি আছে? আমার নানির যোগ্য তুই হতে পারবি? কেন তোর নানি বিরাট ব্যাপার ও নাকি? নারী এই প্রেম কি? ও নানি তো তোর নানি কি এই কি করে তোমার নানি? এই বলো, বারবার ঢাকা দিচ্ছ এই আমি কি বলিস? তুই আমার নানির যোগ্য হতে পারে? আমার নানি কি করে তুই জানিস? তোমার নানি কি করে ছোট? ওই দেখ সেন্টারে দেয়। কি? কি দেয়? আমি সেন্টারে দিই কি খিচুড়ি? ওই তো হেডুয়া সেন্টার। ও দাইমা, আমি বুঝতে পেরেছি তোমার নাতনি রেডিওতে গান করে। ও দাইমা, গান করে। একটা গান শোনাতে বলো না। এই হ্যাঁ। ক কিলো রোজনের গান শুনবি তুই? বাবা এই বুড়ি কি হাম্বড় বুড়ি, দেখ ক কিলো নাকি। এই 5 কিলো 10 কিলো 8 কিলো 9 কিলো সব রকম গান আছে। তোমার নানি একটা গাইতে বলো। হ্যাঁ 1 কিলো। হ্যাঁ 1 কিলো রোজ। 1 কিলো গান শুনলে 1000 টাকা। 5 কিলো 5 কিলো 5000 টাকা। 5 কিলো। 5 কিলো শুনবি 5000 টাকা আছে। হ্যাঁ। এই দেখ দিদিমা। একটা কথা বলি শোন। ও টাকা দেবে বলতে যখন একটা গান শুনলে 5 কিলো রোজনে, ওই সেই গানটা কর যেটা তোর দাদু পাশের ঘরে আমার সঙ্গে গাইতেছিল। কোনটা বললি? কোনটা? হ্যাঁ ওই তো ফুলাউলা। দাদু তো তোমার ফুলাও না করে ছেড়াতে চলে গেল। তা তুই একটা ভালো থেকে গান শুনবি? এই ঢাকা দাও। না আমি বলিনি। ও দিদিমা, তোমার এই দাড়ি টাকা দেবে তো? দেবে তুই একটা গান ধর। দেখে গেল মনে হচ্ছে চিটিং বা। এই, কে চিটিং বা? একদম উল্টো পাল্টা কথা বলবে না। রাজার বাড়ির দাঁড়ি কাজকর্ম করি, দোষীর টাকা পকেট ভর্তি করে চলে এসেছি। চিটিং বা লাগছে। না টাকা দেবে তো? দেবে ওরে বয়স আমার হলো 16, তুই চোখে প্রেম টলমলো। ওরে নামটি আমার গোলাপি। ও দিদিমা, হ্যাঁ, বল। এই বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। এই বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। বয়স আমার হলো 16, তুই চোখে প্রেম টলমলো। বয়স আমার হলো 16, তুই চোখে প্রেম টলমলো। নামটি আমার গোলাপি। এই খুঁজলে পাবি গরম জিলাপি। খুঁজলে পাবি গরম জিলাপি। ভালোবাসা দিলে বন্ধু পাবি রে আমায়। দুয়ে মিলে গেলে হয়ে যাবে। ভালোবাসা দিলে বন্ধু পাবি রে আমায়। আমায় ভালোবাসলে তুই, আমায় ভালোবাসলে তুই পাবি রে সবই। ও দাদি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। 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 বয়স আমার হলো 16, তুই চোখে প্রেম টলমলো। বয়স আমার হলো 16, তুই চোখে প্রেম টলমলো। নামটি আমার গোলাপি। খুঁজলে পাবি গরম জিলাপি। বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। বুকের মাঝে খুঁজলে পাবি। দাও দে টাকা দে। এই দেখ, এই নাগবাবুর বাড়িতে যা তো দুটো পিড়ে গেলে আমার এখানে মেরে দে। ও বৌদি পিরাক আছে 5 ইঞ্চি।
শুনতে পায় না 8 কুড়ি বেটা আই ও দাঁড়ি টাকা টাকা কি কি কাকা কে কার কাকা 8 কুড়ি বেটা পেশো বাড়ি কে কার কাকা আমার কাকা না তোমার আমি রেগে যাচ্ছি দিদিমা ও টাকা টাকা দিতে হবে ও দাইমা না দিলে হতো নি এই তুই ফুরঙ্গা ফারঙ্গা করছিস ও দাইমা একটা সত্যি কথা বলবো টাকা আমি সব ঘরে রেখে এইছি আমার কাছে কিচ্ছু নেই তোর রাজবাড়ি গেলে তুই দিবি কথাটা শুনেছো সবাই আমি প্রথমে বলেছি চিরিং বাজ মুখ দেখ। পুরো কথা ইস কথা তুই কি করবি কর ও দিদিমা বল। শোনো তুমি চলে যাও হ্যাঁ ও দাঁড়ি হ্যাঁ কি হলো টাকা নিয়ে আসবে টাকা দেবো দিদিমা যখন নারী কাটায় ব্যস্ত থাকবে সেই সময় তুমি এসে হাতে হাতে টাকা দিয়ে যাবে তুই এখন আদায় কোনো জামা প্যান্টটা খুলে নে ঠিক আছে না ওর জামা মান প্যান্ট সম্মান খুলে। নেই বলে আমার মান সম্মান নেই চলে যাচ্ছি হ্যাঁ ভালো থাকবে সাবধানে থাকবে এই হাজিপুরিকে গরু ছাগল গরু সব দেখবি হাঁস মুরগি গরু ছাগল হ্যাঁ। ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে দাও। এ বলে কি রে বলে নাই সিদ্ধ করে রাখবে চলে যাচ্ছি হ্যাঁ, ঠিক তাড়াতাড়ি আছে। আসবে হ্যাঁ, ভালো, ভালো। ও দাঁড়ি চলো আমার সঙ্গে এই বুড়িটা শুকনির পেটে যেতে পারে না এইদিকে আয় 8 কুড়ি বেটা যদি ও দাইমা এই কতটা বেলা হলো অনেক বেলা হয়ে গেছে চল হ্যাঁ। এই আমি কিসে যাবো ও বাবা তোমার কিসে করে যাবো হ্যাঁ। কেন তোমার চরণ বাবুর ট্যাক্স কি করে যাবো ও মা গো শরণ বাবু ট্যাক্সি আমি তো জীবনে চড়িনি খুব জোরে ছোটে খুব জোরে ছোটে। তুমি চড়নে হ্যাঁ। তাহলে চলে এসো দাইমা এই আমি কেন তাই আমি ঠগরে ঠগরে যা এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে যাই আমি কেন যাই আমি ঠগরে ঠগরে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই আমার মা শোষণ ঘাটে আমার বাপ কাছে হাঁটে তারে পেটের ঝি আমি না যাবো হেঁটে আমার মা শোষণ ঘাটে আমার বাপ কাছে হাঁটে তারে পেটের ঝি আমি না যাবো হেঁটে এই, আমি কানা দাই আমি ঠুকরে ঠুকরে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে যাই এই, আমি ঠুকরে ঠুকরে যাই এ কাটবো আমি রাজার ছেলে যাই আমি কানা দাই আমি ঠুকরে ঠুকরে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে যাই দাইমা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এটা রাজবাড়ির পোটে পটকুড়ি বেটা রে এটা রাজবাড়ির পোটে এটা কোথায় তুলেছি এ, ও বাবা এটা কি রাজবাড়ি ফতে ফতে নয় পোটে পোটে ও পটে কি আছে ও দাইমা একটু পাটা উঁচু করো কাপড়টা একটু উঁচু করো পাটা উঁচু করো আস্তে আস্তে করো ধরে নাইমে দিচ্ছি না। কেন সামনে গাড্ডা রয়েছে গাড্ডা আছে। তার জন্য একটু কাপড় তুললো হ্যাঁ, হ্যাঁ। তুই টুক করে পার করে দিবি হ্যাঁ, আচ্ছা তুই একটু দূরে যা। আচ্ছা দেখ আচ্ছা দেখ দেন বলছি আস্তে করে দেখ কতটা তুলেছি দেখ হয়েছে কি দেখ হয়েছে 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 এই 8 কুড়ি বেটা এই মেয়ে ছেলে আর কতটা কাপড় তুলবি রে 8 কুড়ি বেটা কত তুলবি বন্ধ করো দাইমা আস্তে আস্তে করে লাইভে দিচ্ছি হয়েছে এ বুড়ি ও বুড়ি ও 8 কুড়ি বেটা রে ও বাবা রে কোমরটা ভেঙে গেল মনে হয় রে। হলো দাইমা ও বাবা তুই কার ভাই দিছিস বলতে নি হ্যাঁ আমার দাড়িকে ও দাড়ি ও হলো খচ্চরে ধাড়ি এই দেখ আমি কি বলি শোন এই দেখ তা তোর আর ইয়ে কাইনি বুড়ো বয়সে ছাবাল বিয়ে বসে আছে হ্যাঁ কি করব বলো গাছের পলটি নষ্ট করে দেব তা আমি কি বলি শোন তুই কই আমার ছেলে তোর ছেলেটা আমার গাইতে দেখি ও বাবা কিরম হয়েছে না পুরো ভেটার মনে হয়েছে রে পুরো দেখ কিরম পোদলা কাটে হয়েছে নাকটা কি সুন্দর হয়েছে দেখ রে বাবা এই দেখ শালা চোখ মারতে আবার এই দেখ আমার সনকা আচ্ছা বাঁশের চেটিতে কাটবো না বেলেটে কাটবো চেটিতে কাটো বাঁশের চেটিতে কাটবো আচ্ছা ঠিক আছে তুই একটু ধর দেখি বাঁশের চেটিটা কোথায় রাখলাম গাঁটি গুঁজে রাখলাম বললেন নানির সঙ্গে ঝগড়া করতে করতে কোন দিকে পেয়েছি পেয়েছি হ্যাঁ পেয়েছি ধর হ্যাঁ ধরেছি আমার ধর ও দাইমা হ্যাঁ আমার ছেলে তো কাঁদছে
কাঁদছে? দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করতে দাঁড়া দাঁড়া। এই আয় আয়, কাঁদানি। এই না শুকনো মাই খা, এই না মাই খা, মাই খা। কি করতে হবে? গান শোনাতে হবে? তবে চুপ করবে? আচ্ছা, আয় 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 রে, আয় 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 রে, আয় চুপ কর, আয় আয় রে, আয় আয় আয়। আরে খোকন কাঁদে, খোকন কাঁদে, আরে খোকন সোনা মনি, আরে কেনে খোকন কাঁদিস তুই, সোনার জাদু খোকন কাঁদে, খোকন কাঁদে, খোকন সোনা মনি, কেনে খোকন কাঁদিস তুই, সোনার জাদু মনি। আয় আয় রে, তার ভাল্লে গুঁড়ো দেব, মাছ করলে গুঁড়ো দেব, সোনার তালায় ভাত দেব, ঘুম দিয়ে যাও না। আয় আয় রে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যাও না, সোনার তালায় ভাত দেব, ঘুম দিয়ে যাও না। খোকন কাঁদে, খোকন কাঁদে, খোকন সোনা মনি, কেনে খোকন কাঁদিস তুই, সোনার জাদু মনি, খোকন কাঁদে, খোকন কাঁদে, খোকন সোনা মনি, কেনে খোকন কাঁদিস তুই, সোনার জাদু মনি। আমার শানুকা, তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে না আমার ছেলে? না, বিয়ের আমার মামাকে দাও। দা ধর। আমার শানুকা, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে মা, তুই টুক করে আমার বিদায় করে দে, আমি চলে যাবো গো মা। দাইমা, ও দাইমা, তুমি কোথায় যাচ্ছ? মা আমার বিদায় করে দে মা, আমি চলে যাবো রে মা। দাইমা, বল মা, বল। আজ থেকে আমার ছেলে 7 দিন পরে সেতি রায়। হ্যাঁ। সেতি রায় হয়ে গেলে তারপর তুমি বাড়ি যাবে। না রে মা, আমার সাইনা নান্দি ঘরে আছে, আমার বিদায় আদায় করতে আমি চলে যাবো রে মা। দাইমা, 7 দিন থাকো দাইমা গো, ও দাইমা আমার বনে গো, শুনো দাইমা, দাইমা গো, 7 দিন থাকো দাইমা গো, ও দাইমা আমার বনে গো, শুনো দাইমা, দাইমা গো। আজ একদিন হইল, 2 দিন হইল গো, ও দাইমা 3-4 দিন পরে গো, শুনো দাইমা, দাইমা গো। আজ দেখিতে দেখিতে ও দাইমা, দাইমা 7 দিন হইল দেখো পূর্ণ গো, শুনো দাইমা, দাইমা গো। ওরে মা, তুই গল্প করতে করতে দেখ 7 দিন হয়ে গেল মা, পার হয়ে গেল দাইমা, মা। চলো তাহলে এই মুহূর্তে জ্বালা মমির বাতি জ্বালিয়ে দি, থাকবো সেতিরার ঘড়ি। এই চলো। তাই তো দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে পূর্ণ, আর আমি দেরি করবো না, আমি এখনই যাবো চম্পাগড় করে রানী সনকার পত্রের কপালে ভাগ্যলিপি অঙ্কন করে আজ আমি স্বর্গপুর মাঝে যাব। আমি চললাম ওই সনকার রাজপ্রাসাদে। দাঁড়াও বিধাতা, কোথায় যাচ্ছ বাবা? সনকার পুত্রের কপালে আজ আমি ভাগ্যলিপি অঙ্কন করতে চলেছি। কি বা লিখিবে লক্ষিন্দরের ললাট মাঝে? তোমার কাছে আমি বলতে পারবো না, তাহলে তুমি আমায় সত্য পরিচয় দাও, কে তুমি? তাকিয়ে দেখো তোমাকে চিনতে পারো কিনা।
সমস্যা? কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো এই পথের মাঝে? কি বা লিখিবে লক্ষিন্দরের ললাট মাঝে?